মাত্র 1 কাপ আটা দিয়ে কিভাবে এরকম 16 পিস সমুচা তৈরি করলাম আজকে তোমাদের সাথে ওই রেসিপিটাই শেয়ার করব। আর এইগুলা ছিল চিকেন সমুচা, আর এগুলা খেতেও অনেক বেশি মজার ছিল। তোমাদের সাথে A to Z এই রেসিপিতে বলবো আর টিপসগুলোও বলবো, যেভাবে তোমরা রান্না করলে এই সমুচাগুলা এত বেশি মজার হবে তোমরা দেখেই বুঝতে পারতেছো। তো প্রথমেই আমি এই জায়গায় নিয়ে নিয়েছি গাজর কুচি, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর এই জায়গায় আমি গরুর মাংস নিয়ে নিছি, সাথে কিছুটা কাঁচামরিচও ব্লেন্ড করে নিছি এর সাথে। আর তোমরা যদি চাও তো এই জায়গায় পাতাকপিও ইউজ করতে পারো, এখানে আমি পাতাকপি দিই নাই, স্কিপ করছি। আমার মনে হয় পাতাকপিটা স্কিপ করলে ভালো হয়। আর তোমরা যদি পছন্দ করো তাহলে দিলেও কোনো সমস্যা নেই, তোমরা চাইলে দিতে পারো। তারপর আমি একটা চুলাতে প্যান বসিয়ে দিছি, তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি। আর মনে রাখবা গরুর মাংসে তোমরা হালকা কিছুটা পরিমাণ তেল দিবা, আর গরুর মাংসে একটু কম তেল দিলেই ভালো। আর সমুচার মধ্যে তোমরা তেল কমই দিবা তাহলে ভালো হয়। তারপর আমি এই জায়গায় পেঁয়াজ কুচি দিয়ে দিছি, তারপর এগুলাকে এখন কাঁচামরিচ কুচি দিয়ে দিছি। এখন এগুলাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ব্রাউন টাইপের করে নিব। একটু সময় নিয়ে এই কাজটা করবা। তারপর যখন এইটা একদম একটু ভাজা ভাজা হয়ে আসবে, এই জায়গায় আমি 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিছি। এই জায়গায় আদা আর রসুন একসাথে আমি পেস্ট করে নিয়েছিলাম। তারপর এই জায়গায় দুইটা মিলিয়ে 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এখন এই জায়গা হচ্ছে জিরা, দারচিনি, এলাচি এগুলার পেস্ট দিয়ে দিছি। এখন আমি সামান্য পরিমাণ এখানে পানি দিয়ে দিছি। আর এখানে পেঁয়াজটা একদম ভাজা ভাজা করা যাবে না, যেহেতু আমরা এখানে সমুচা তৈরি করতেছি, আর সমুচার ভেতরের পেঁয়াজটা একদম ভাজা ভাজা থাকে না, হালকা। আর যেহেতু আমরা এই জায়গায় গরুর মাংস ইউজ করতেছি, এর জন্য আমি এই জায়গায় কিছুটা পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিছি। আর যদি তোমরা মাংস ছাড়া তৈরি করো তাহলে তোমরা অল্প পরিমাণে দিবা, আদা রসুনটা স্কিপ করবা। আর যে ভেজিটেবলটা দিয়ে তৈরি করবা ওই জায়গায় তোমরা একটু হালকা পরিমাণে হলুদ আর মরিচের গুঁড়া দিই। আর তোমরা যদি চাও যে আমি তোমাদের ভেজিটেবল সমুচাও তৈরি করে দেখাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা যে ভেজিটেবলের সমুচা তোমরা দেখতে চাও, আমি অবশ্যই তোমাদের সাথে রেসিপি দেওয়ার চেষ্টা করব। আর এই জায়গায় আমি এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে গরুর মাংসটা কষিয়ে নিছি। তারপর একসাথে আমি এই জায়গায় গাজর কুচিগুলো দিয়ে দিছি। এখন গরুর মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করার জন্য রেখে দিছি। তো সাইডেই আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিছি। 1 কাপ পরিমাণ আটা নেওয়ার পর আমি এই জায়গায় 4টা রুটির মতো তৈরি করব। আর এই জায়গায় চেষ্টা করবা লবণের পরিমাণটা একদম পারফেক্ট দেওয়ার জন্য। আর যদি তুমি লবণের পরিমাণটা পারফেক্ট দাও অবশ্যই তোমার সমুচাটা অনেক বেশি মজার হবে। আর এই জায়গায় আমি একদম ঠান্ডা পানি ইউজ করতেছি, ঠান্ডা পানি মানে নর্মাল টেম্পারেচারে যেটা থাকে ওইটা। তো আমি এটা এখন ভালোভাবে দিয়ে নিতেছি, একটা শক্তপোক্ত ডো তৈরি করে নিব। মানে বেশি নরমও করা যাবে না, বেশি শক্তও করা যাবে না, ওরকম টাইপের করে নিবা। তো আমি একটু একটু করে পানি নিয়ে এটাকে একটু মাখাইতেছিলাম। তারপর এই জায়গায় আমি 4টা এরকম ডো তৈরি করে নিছি। এখন হচ্ছে আমি হালকা একটু গোল টাইপের করে এরকম সবগুলা সেম সাইজ করে বেলে নিছি। তোমরা এরকম সেম করে বেলে নিবা। তারপর হচ্ছে আমি এর মধ্যে তেল দিয়ে দিছি, তারপরে যে এরকম আরেকটা রুটি দিয়ে দিছি। এই প্রসেসটা তোমাদের দেখতে মনে হয় একটু কঠিন জটিল মনে হলেও এটা অনেক বেশি ইজি, তোমরা করলেই বুঝতে পারবা। তারপর এখন এর মধ্যে তোমরা বেশি করে তেল দিবা, আর উপর থেকে হচ্ছে আটাগুলা উপরে গুঁড়া গুঁড়া করে ছিটিয়ে রাখবা, যেহেতু একটার সাথে একটা জয়েন না হয়ে যায় সেই জন্য। তো তোমরা এই জায়গায় 4টা 5টাও দিতে পারো রুটি, যদি তোমরা অনেক বেশি তৈরি করো সেক্ষেত্রে। এখন দেওয়ার পর একদম হাত দিয়ে দোনো পাশ থেকে এগুলাকে চিপে চিপে সমান করে নিবা, যতটা পারো তুমি সমান করে নেওয়ার চেষ্টা করবা। তারপর হচ্ছে উপর দিয়ে আমি কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে দিতেছি। তোমরা এই জায়গায় চাইলে ময়দা দিয়েও করতে পারো, ময়দা দিয়ে করলে বেশি ভালো হয়, আবার আটা দেওয়া করলেও খারাপ হয় না। এখন তোমরা একদম পাতলা করে বেলে নিবা, 4টা রুটি মিলিয়ে এখন পাতলা করে বেলে নিবা। তো আমি হিসেবে বেলে নিতেছি, তোমরা এগুলা
এভাবে করে বেলে নিবা। এই প্রসেসটা একদম সোজা দেখতে। তোমাদের এই পর্যায়ে মনে হইতে পারে যে মনে হয় রুটিগুলা লেগে গেছে একটার সাথে একটা, কিন্তু এগুলা লাগে না। তারপর চুলায় আমি একটা রেগুলার তাওয়া বসিয়ে দিছি, যেটার মধ্যে আমরা রুটি মানে তৈরি করি। এখন এগুলাকে হাইস তুমি গেলে মানে অল্প, দুই পাশ হওয়া যাবে না, এরকম হালকা একটু ছেঁকে নিবা এই পিঠ ওই পিঠ করে, তাহলে দেখবা প্রপারলি ছুটে আসতেছে। এই যে প্রসেসগুলো দেখতেছো না, ঠিক সেম এভাবে। এই যে এভাবে হালকা হালকা করে ছেঁকে নিবা দুই পিঠ। আমি এই জায়গায় 1 মিনিটের মতো কম ছেঁকে নিছি। এই যে এরকম যখন হয়ে আসবে তখন সাথে সাথে নামিয়ে ফেলবা। আর এই যে এভাবে দেখো, একটা একটা করে টান দিলে দেখো রুটির এই যে ছুটে আসতেছে, দেখছো কত সুন্দর পাতলা হয়েছে। হ্যাঁ, তারপর আবার তোমরা চুলায় দিয়ে দিবা, তারপর আবার একটা একটা করে ছুটিয়ে নিবা। এই প্রসেসটা করতে তোমরা অনেক বেশি মজা পাবা, আমি একদম বলতেছি। তারপর আমি এই জায়গায় 4টা রুটি সমান করে বসিয়ে নিছি। এখন একটা চাক্কু নিয়ে নিছি, তোমরা নিয়ে একদম সমান করে এটাকে 4 ভাগে ভাগ করে নিবা। তোমরা প্রসেসটা দেখো, তোমরা প্রসেসটা দেখলেই বুঝতে পারবে আমি কিভাবে তৈরি করছি। আর এটাকে সমানভাবে রাখার চেষ্টা করবা, তাহলে আরও বেশি সুন্দর হবে। তোমরা যতগুলো বানাইতে চাও শুধু তোমরা সাইজটা এরকম রাখবা, তাহলেই দেখবা প্রপারলি ইনশাল্লাহ তোমাদেরটা অনেক সুন্দর হবে। তো দেখো এই যে আমার 16 পিস হয়ে গেছে, যেহেতু আমি 4টা ডো নিয়েছিলাম। 1 কাপ নিলে তোমার এরকম 4টা স্লাইস হবে। তারপর হচ্ছে আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ আটা নিয়ে নিছি। এখন এর মধ্যে একটু পানি নিয়ে একটা লেয়ার তৈরি করে নিতেছি। তারপর দেখো এই যে চিকেন দিয়ে দিছি ভিতরে। এখন এটা 2 পাশ দিয়ে ভরে নিব। আমি যেহেতু নিজেই করতেছিলাম একসাথে, এর জন্য একটু সমস্যা হইতেছিল। তোমরা প্রসেসটা দেখলেই বুঝতে পারবা। আর যে আমি লেটা তৈরি করছি ওইটা দিয়ে এরকম চারোপাশ দিয়ে মুখগুলা বন্ধ করে দিতেছিলাম। আর এই যে দেখো প্রসেসটা এখন যে আছে, আর তোমরা সেমভাবে দেখে নিবা। এখন এই মূলার থেকে একটু দিয়ে তারপর 2 পাশ দিয়ে লাগিয়ে দিবা। আর তাহলেই দেখবে একদম পারফেক্ট একটা সিঙ্গারার শেপ, সমুচা শেপ তৈরি চলে এসছে। আর অবশ্যই কমেন্ট করে জানাবা তোমাদের কেমন লাগছে। আর তোমরা চাইলে এটাকে প্রপারলি আটকে দিতে পারো। তারপর হচ্ছে আমি সবগুলো 16 পিস সমুচা একদম তৈরি করে নিছি। তারপর আবার চুলার মধ্যে দিয়ে দিছি। এই যে দেখো আমার সমুচাগুলো একা জায়গায় সব তৈরি করা হয়েছে। আর তোমাদের দেখতে যদি একটু অসুবিধা হয় প্লিজ তোমরা একটু স্কিপ করবা, কারণ এই সময় কারেন্টে অনেক বেশি প্রচুর জ্বালাতন করতেছে। তাই তোমরা ওইগুলো একটু বিবেচনা করে একটু বুঝার চেষ্টা করবা। তারপর আমি এই জায়গায় একটা চুলাতে পেন দিয়ে দিছি। এখন একদম পরিমাণ মতো তেল দিয়ে দিবা। তোমরা চেষ্টা করবা এই জায়গায় তেলের পরিমাণটা একটু বেশি রাখার জন্য। তারপর তেলটা যখন প্রপারলি গরম হয়ে আসবে, ওই যে উপর যে এরকম বুদবুদ সৃষ্টি হবে, বেশি গরম করা যাবে না। তো ওই সময় তোমরা দিয়ে দিবা সিঙ্গারা সমুচাগুলো। আমি সবগুলা সমুচা একসাথে দিয়ে দিছি। কিছু কিছু করে সমুচা আমি এর মধ্যে দিয়ে দিতেছি আর একদম এখন উল্টে পাল্টে ভেজে নিতেছি। তোমরা এই কাজটা একটু সময় নিয়ে করার চেষ্টা করবা, তাহলে অনেক সুন্দর হবে, দেখবা ভাজাটা অনেক সুন্দর হবে। আর এই সময় জালটা যদি তোমরা একদম মিডিয়াম রাখো তাহলে অনেক বেশি সুন্দর হবে, অনেক ক্রিস্পি হবে। এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর তোমরা যদি আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করো, তাহলে আমি তোমাদেরকে একদম গ্যারান্টি দিয়ে বলবো যে আমার মতো এত ক্রিস্পি ক্রিস্পি সমুচা তোমরা তৈরি করতে পারবা। আর এটা অনেক বেশি মজার খেতে। আর এটার রিভিউ যদি আমি দেই, এটা অনেক বেস্ট ছিল আমার সমুচা। এবার যদি তুমি এরকমভাবে সমুচা তৈরি করো তাহলে দেখবা তোমার
আর দোকানেরটা এত বেশি ভাল লাগবে না। তোমরা দেখেই বুঝতে পারতেছো কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। আমি তোমাদের একটা ভেঙে দেখাবো, ভিতরে পুরগুলাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। থ্যাংক ইউ।